বন্ধুরা নমস্কার। টেলিড্রামা ঘুষ। জয় হিন্দ। দীননাথ বাবু, কত টাকা মায়না পান আপনি? ৮০,০০০। এতে পরিবার চলছে না? পরিবারে কজন আছে? ৪ জন। ৮০,০০০-এ চলছে না। আপনি ডিপার্টমেন্টটার মুখে কালি লিপে দিয়েছেন। ওই যে ভদ্রলোক যার এগেনস্টে আপনি অ্যাডভার্স রিপোর্ট পাঠিয়েছেন, ও কে জানেন? ও হাইকোর্টের একজন উকিল ছিল, অ্যাডভোকেট ছিল। পরে একটা সরকারি দপ্তরের ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আপনাকে ঘুষ দেয়নি, তাই আপনি ওর এগেনস্টে অ্যাডভার্স রিপোর্ট পাঠিয়েছেন। সবথেকে মজার ব্যাপার কি জানেন? ওই যে ছেলেটি আইএস অ্যাসপিরেন্টস, আইএস হবে, ওর কাছে আপনি ঘুষ চেয়েছেন এবং ধমকি দিয়েছেন, পয়সা না দিলে রিপোর্টও ওই রকম হবে। বোধশোধ আছে কিছু? আপনার এগেনস্টে সমস্ত সাক্ষ্য প্রমাণ ছবি সহ কমপ্লেন এসছে, অভিযোগ এসছে। আপনার এগেনস্টে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। এখানকার মাত্র একটি অফিসার থাকবে, বাকি অন্যান্য দপ্তরের ৩ জন। আপনি রঙ্গ হাতে পকড়ে গেছেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। নিজের তো সর্বনাশ করলেন, ফ্যামিলিটাকে শেষ করলেন। শুধু আপনি না, আপনার ওই টিমে যে কজন আছে সবার একই পরিণতি হবে। আরে লজ্জা শরম বলে কিছু আছে? ভয়ে ভীতি বলে কিছু আছে? ওই যে ওই সিপাহী ছেলেটা আর কত সততার সঙ্গে চাকরি করে জানেন? কটা পয়সা বেতন পায়, তার মধ্যে দিয়েও দান ধ্যান করে। ওই যে সবজিওয়ালা ছেলেটি চাকরি পেল, তার কাছে কত টাকা রিপোর্টের জন্য ঘুষ চেয়েছেন? কত টাকা? একবারও ভেবেছেন ওর পরিবারের কথা? ওর বাবা ভ্যান চালায়, কোথা থেকে অত মোটা রকম দেবে? আক্কেল আছে? কি করে এত নিষ্ঠুর হন? সমাজের চারিপাশটা দেখুন, মানুষ কত সামান্য কাজ করছে, অটো টোটো চালাচ্ছে, সবজি বিক্রি করছে, দোকানদারি করছে, তবু অসৎ উপায় অবলম্বন করছে না, করে না। মাথার ঘাম পায়ে ঝরিয়ে, রক্ত জল করে কিভাবে তারা সৎ উপায়ে উপার্জন করছে, তবু অসৎ উপায় অবলম্বনের দিকে তারা নেই। আরে শিখুন এদের দেখে। কেন আপনি এদের এগেনস্টে এই সমস্ত করেছেন? আপনার কাজ হলো ঠিকঠাক সমস্ত তথ্য যাচাই করে রিপোর্ট দেওয়া। এটা আপনার ডিউটি। পয়সার বিনিময়ে আপনি এগুলো করতে পারেন না। সরকার আপনাকে পয়সা দেয়, মায়না দেয়। এবং ৮০,০০০ টাকা আপনি যেটা বললেন, খুব কম না? একজন ১০,০০০ টাকায় দেখুন কিভাবে না খেয়ে
আধ পেটা খেয়ে সংসার চালাচ্ছে, তবু আপনার মতো এরকম অসৎ উপায় অবলম্বন করে না। লজ্জা হওয়া উচিত। ইডিয়েট। কি ও সমস্ত ছেলে মানুষই কথা ছাড়ুন তো, বুকে হাত দিয়ে বলুন, কসম খেয়ে বলুন, রিশওয়াত নেন না, ঘুষ খান না। কি আপনার যা বলার বোর্ডের সামনে দাঁড়িয়ে বলবেন, এবং আপনাকে আমি বলে দিচ্ছি, নো বডি ক্যান সেভ ইউ। কি তার মশাই, আপনার মতো এইরকম কুলঙ্গার, অসৎ, একে আমি বাঁচাবো, আর যাতে আমার এই ডিপার্টমেন্টটার মুখে আরো বেশি করে কলঙ্ক লিপে দিতে সুবিধা হয় আপনার। ইউ জাস্ট গেট আউট। চিঠি পেয়েছেন আপনি? পরশু দিনকে বোর্ডে অ্যাপিয়ার হবেন। I don't want to listen anything. কি যখন টক্কর নেন তখন এগুলো মনে থাকে না? কতদূর পড়াশোনা করেছেন? কি ম্যাট্রিক? আর এরা কারা জানেন? একজন মাস্টার ডিগ্রি হোল্ডার। ভেবে দেখেছেন তাদের কথা? দাদাগিরি হচ্ছে। সরকারি লাইসেন্স নিয়ে দাদাগিরি। গেট আউট, গেট আউট। কি কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না, নাথিং। বোর্ডে অ্যাপিয়ার হন, যা বলার ওখানে বলবেন। জাস্ট গেট আউট। নমস্কার বন্ধুরা।